হয়তো মডার্নের সাথে এই ফ্রি কিকগুলোতে গোল পেয়ে গেছে, কিন্তু অন্য অন্য টিমের সাথে খুব ডিফিকাল্ট তোমার করা। ডিফেন্স যেটা নিয়ে আমাদের একটা বড় সংশয় ছিল, দুজন বিদেশির সাথে আমাদের দুজন স্বদেশি খুব ভালো ফুটবল খেলেছে, তার ফলে মোহনবাগান কালকে একটা দারুণ উপভোগ্য ফুটবল আমাদের উপহার দিয়েছে। মেন যে টার্নিং পয়েন্ট আছে, যে 10 মিনিটের মধ্যে যে মোহনবাগান গোলটা পেয়ে গেছে, ওটাই আছে টার্নিং পয়েন্ট। আর নো ডাউট সবাই জানে মোহনবাগান কীভাবে টিম করেছে, এক্সিলেন্ট। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখো, ফার্স্ট অফ অল মডার্ন টিম, নতুন টিম, খুব ভালো সাইড করেছে। কিছু কিছু মিস্টেক করেছে, ফার্স্ট 10 মিনিটে কনসিড করেছে মডার্ন। ডার্বি ম্যাচটা এখনও বুঝে উঠতে পারেনি মডার্ন প্লেয়াররা, যে ডার্বি ম্যাচে কি হতে পারে আর কি হয়। আর এইটাই মোহনবাগানের দরকার ছিল, এই উইনটা। কেন লাস্ট ম্যাচ 3-0 হেরেছিল ব্যাঙ্গালুরুর সাথে। এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল। প্রত্যেকটা প্লেয়ার তাদের জানে তাদের ডিউটিটা ঠিকঠাক পালন করেছে। তুমি দেখো, দুটো সেট পিসে কিন্তু তারা কনসিড করেছে। সো এই সেট পিস সেইভাবে অর্গানাইজ মডার্ন টিমের হয়নি, তার জন্যেই কিন্তু কনসিড করেছে। যেখান থেকে গোল করে গেছে সেখান থেকে খুব ডিফিকাল্ট একটা ডিফেন্ডার এসে একটা ডিফেন্ডারের মাথার উপর থেকে হেড করে গোল করা। আর সুভাশিস কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেড করেছে, লাপায়নি, কিন্তু স্পট করেনি। তো এই জায়গাটা মডার্ন মার খেয়েছে, মডার্ন ভালো সাইড। কিন্তু মোহনবাগান যেটা দরকার ছিল, ফার্স্ট 10 মিনিটস গোল করার দরকার ছিল, সেটা পেয়েছে। যেখানে যখন গোল করার দরকার ছিল, আর যদি বেটার করতে হয় তাহলে এই উইনটাকে আগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু একটা জায়গা থাকবে, নাহলে খুব ডিফিকাল্ট। হয়তো মডার্নের সাথে এই ফ্রি কিকগুলোতে গোল পেয়ে গেছে, কিন্তু অন্য অন্য টিমের সাথে খুব ডিফিকাল্ট তোমার করা। দেখো, মোহনবাগান দলের যে সমস্ত খেলোয়াড়রা আছে তারা সকলেই খুব ভালো খেলোয়াড়। কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা, প্রথম থেকেই মোহনবাগান কিন্তু চাপ তৈরি করেছে, দুটো উইং অ্যাটাক করেছে। এবং মোহনবাগানের ম্যাচে এই প্রথম একটা গতি দেখেছি আমি, যেটা আগের ম্যাচগুলোতে দেখিনি। আমি ডুরান্টটাকে মাথায় রেখেও বলছি, এই স্পিডে কিন্তু মোহনবাগানকে কোনো ম্যাচ খেলতে দেখিনি। কালকের ম্যাচের সবচাইতে বড় যেটা উল্লেখযোগ্য, ম্যাকলারেনের উপস্থিতি। ম্যাকলারেন একটা গোল করেছে, এবং বল ছাড়াও যে ফুটবল হয় সেটা কিন্তু কালকে ও দেখিয়েছে। ও যেভাবে রান করছে, ওর সাথে যেভাবে খেলোয়াড়রা চলে যাচ্ছে, যে গ্যাপ তৈরি হয়েছে, স্টুয়ার্ট সেটা খুব ভালো মতো ব্যবহার করেছে। গতকাল একটা অনবদ্য গোল দেখেছি স্টুয়ার্টের, যেটা ও কর্নার ফ্ল্যাগের দিকে দৌড় শুরু করেছিল, বাঁদিক থেকে যখন কাট করে ভেতরে ঢুকেছিল, কিন্তু ডান পায়ে শটটা রেখেছে গোলরক্ষকের ডান দিক থেকে। প্রথম বুঝতে পারিনি যে ওই রকম জায়গায় স্টুয়ার্ট বলটা রাখবে। অনবদ্য গোল। এবং কালকে দুটো উইং প্লে ভালো হয়েছে, যেখানে মানবীর এবং লিস্টন কোলাসও ভালো খেলেছে। এবং যে দুজনের কথা বলবো, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া, দুজন দারুণ ফুটবল খেলেছে। আর ডিফেন্স যেটা নিয়ে আমাদের একটা বড় সংশয় ছিল, দুজন বিদেশির সাথে আমাদের দুজন স্বদেশি খুব ভালো ফুটবল খেলেছে, তার ফলে মোহনবাগান কালকে একটা দারুণ উপভোগ্য ফুটবল আমাদের উপহার দিয়েছে। এইটাকে মোহনবাগানকে ধরে রাখতে হবে। সব থেকে পজিটিভ এখানে আছে, ওরা 10 মিনিটের মধ্যেই গোল পেয়ে গেছে, যেটা একটা মানে পজিটিভ স্টার্ট বলবো মোহনবাগান। তাই জন্য হয়তো মোহামেডান দাঁড়াতে পারেনি মোহনবাগানের কাছে, বিকজ মোহামেডানও ভালো টিম। আমরা আগেও 2-3টে ম্যাচ দেখেছি মোহামেডান কীভাবে খেলেছে। সামহাউ ওরা ম্যাচগুলো ড্র করে খেলেছে। কিন্তু মেন যে টার্নিং পয়েন্ট আছে, যে 10 মিনিটের মধ্যে যে মোহনবাগান গোলটা পেয়ে গেছে, ওটাই আছে টার্নিং পয়েন্ট। আর নো ডাউট সবাই জানে মোহনবাগান কীভাবে টিম করেছে, এক্সিলেন্ট। কালকে একটা নতুন স্ট্রাইকার নেমেই গোল করেছে। ইটস গুড। যখন একটা টিম যখন এক গোলে 10 মিনিটের মধ্যে যদি গোল করে দেয়, ওপোনেন্ট টিম এমনি বসে যাবে। আর ওই লাভটা ওরা নিয়েছে, আর প্রেসিং ফুটবল খেলেছে। ইটস গুড। ওর কাছে কোয়ালিটি অফ প্লেয়ার আছে ওই রকম। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।